আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা উইন্ডোজ 11 এর সাথে লিনাক্স মিন্ট ডুয়েল বুট করতে পারেন। অর্থাৎ আপনারা লিনাক্স মিন্ট এবং উইন্ডোজ 11 পাশাপাশি চালাতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গিয়ে সার্চ দিব হচ্ছে লিনাক্স মিন্ট, LINUXMINT। তো এইটা লিখে সার্চ দেওয়ার পর আমরা প্রথমে লিনাক্স মিন্টের যে ওয়েবসাইট পাবো সেখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এর সর্বশেষ ভার্সন যেটা থাকবে সেটাই আমরা ডাউনলোড করব। আমরা এর সিনামন এডিশনটা ডাউনলোড করছি। তো ডাউনলোডে ক্লিক করলে এর ইনফরমেশন পাবেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা মিরর সিলেক্ট করছি এবং মিররে ক্লিক করলে আমাদের লিনাক্স মিন্টের আইএসও ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর পুনরায় ডাউনলোড করছি না। তো এবার আমরা দিস পিসিতে ডাউনলোড ফোল্ডারে চলে যাব এবং এখানে আমাদের লিনাক্স মিন্টের আইএসও ফাইলটা আছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ভেন্টয় দিয়ে বুট করতে হয়। তো আমরা ভেন্টয় ইনস্টলকৃত পেন ড্রাইভে চলে আসলাম। উইন্ডোজ ফোল্ডারে এসে এই লিনাক্স মিন্টের যে আইএসও ফাইলটা আমরা মাত্রই ডাউনলোড করলাম সেটা পেস্ট করে দেব। তো পেস্ট হয়ে গেলে এবার আমাদের পার্টিশন করার পারা দিস পিসিতে রাইট ক্লিক করব, শো মোর অপশনে যাব এবং ম্যানেজে ক্লিক করব। তারপর আমাদের একটা উইন্ডো ওপেন হবে কম্পিউটার ম্যানেজমেন্টের, সেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে আসব। আমরা ডিস্ক 2তে উইন্ডোজ ইনস্টল করেছি, তো এই জন্য আমরা ডিস্ক 2র সি ড্রাইভ থেকে একটা পার্টিশন তৈরি করে নেব। এই জন্য সির উপর রাইট ক্লিক করে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব এবং এখানে আমি নিচ্ছি 50,000। 50-এর পর 3টা শূন্য দিয়ে শ্রিঙ্কে ক্লিক করব। তো আমাদের এই যে 48 জিবির একটা আনঅ্যালোকেটেড ফাইল যেটা ফ্রি স্পেস হিসেবে তৈরি হয়ে আছে, তো আমরা কেটে দিয়ে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট করে ফেলব। এইবার আমরা আমাদের কিবোর্ডের F8 আর আপনারা আপনাদের বুট মেনু যেটাই আসে সেটা প্রেস করতে থাকবেন। প্রেস করলে এরকম ইন্টারফেস পাবেন। তো আমি এর সেকেন্ড পার্টিশনটা সিলেক্ট করছি, তো আমাদের ভেন্টয় চালু হয়ে যাবে। আমি অ্যারোকির সাহায্যে লিনাক্স মিন্ট সিলেক্ট করে বুট ইন নর্মাল মোড দিয়ে দিলাম। এবার প্রথমে যেটা আছে স্টার্ট লিনাক্স মিন্ট সেটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের লিনাক্স মিন্টটা লাইভ পেন ড্রাইভ হিসেবে চালু হবে। তো আমরা একদম উপরে লিনাক্স মিন্ট ইনস্টল আছে সেখানে ডাবল ক্লিক করব। এখানে ইংলিশ রাখবো, কন্টিনিউতে ক্লিক করব। তারপর কিবোর্ড লেআউট আমরা ইংলিশ ইউএস দিচ্ছি, কন্টিনিউ। তারপর এখানে ইনস্টল মাল্টিমিডিয়া কোডেক্স দিয়ে কন্টিনিউ। আমি কিন্তু এখানে কোনো রকম ইন্টারনেট কানেকশন ব্যবহার করিনি। এবার আমরা সামথিং এলসে ক্লিক করব, তারপর ক্লিক করব কন্টিনিউতে। এবার আমাদের এনভিএমির একদম এই যে ফ্রি স্পেস আছে দেখেন 52,429 দেখাচ্ছে, অর্থাৎ আমরা 50,000-এর যেটা নিয়েছিলাম সেইটা। তো আমরা প্লাসে ক্লিক করে প্রথমে নিব হচ্ছে 1000 মেগাবাইট। এইটা আমরা এই ইউজ অ্যাজ এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইএফআই পার্টিশন হিসাবে, এই যে ইএফআই পার্টিশন এইটা হিসাবে, এবং ওকেতে ক্লিক করে দিব। তো আমরা আবার এই ফ্রি স্পেসে আসব এনভিএমির, আপনারা যেটা ফ্রি স্পেস তৈরি করেছিলেন সেইটা যাবেন এবং এখান থেকে আমি 4 জিবি নিব হচ্ছে সোয়াপ হিসেবে। তো এখানে আমি 4000 টাইপ করলাম এবং ইউজ অ্যাজ এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে সোয়াপ এরিয়া। ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। আর বাকি যে স্পেসটুকু আছে সেটা আমরা রুট পার্টিশন হিসেবে ব্যবহার করব। তো মাউন্ট পয়েন্টে এসে আমরা রুট দিয়ে দিলাম, তারপর ওকে। তো দেখেন এই যে ext4 এটা আমাদের রুট পার্টিশন হিসেবে সিলেক্ট করা আছে। তো এইবার আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের লিনাক্স মিন্টের একটা এই যে ডিস্ক চেঞ্জ যে করেছি সেটার দেখালো যে এইগুলো ফরম্যাট হয়ে যাবে। তো আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এখানে টাইম জোন সিলেক্ট করতে বলবে, আপনারা বাংলাদেশ দিবেন বা আপনাদের যেই দেশ আছে সেই দেশে ক্লিক করে দিবেন, সেই দেশটা টাইপ করে কন্টিনিউতে ক্লিক করবেন। এইবার এখানে আপনারা নাম, আপনার কম্পিউটারের নাম, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপর
আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই লিনাক্স মিন্টটা ইনস্টল হতে শুরু করবে। তো ইনস্টল হয়ে গেলে আপনাদের এরকম একটা মেসেজ দিবে যে আপনারা টেস্টিং করতে চান কি না। তো আমরা আর টেস্টিং করব না, আমরা জাস্ট রিস্টার্ট নাওতে ক্লিক করব। রিস্টার্ট নাওতে ক্লিক করার পর আপনার পেন ড্রাইভটা পিসি থেকে খুলে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা প্রথমে লিনাক্স মিন্টটাই চালু করছি। দেখেন আমাদের এই যে লিনাক্স মিন্টটা চালু হয়ে গিয়েছে। তো এইখানে আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা বসাতে হবে। আমি এই যে বসিয়ে নিলাম, সেটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে আমাদের লিনাক্স মিন্টটা চালু হয়ে গেছে দেখেন। তো এইবার আমরা উইন্ডোজে বুট করব। তো এই জন্য স্টার্ট মেনুতে যাব, পাওয়ার অফে যাব এবং রিস্টার্টে ক্লিক করব। আপনারা চাইলে শাটডাউনও করতে পারেন, শাটডাউন করে তখন আবার পিসি অন করবেন। তো দেখেন এই যে আসলো, এই যে উইন্ডোজ বুট ম্যানেজার। আমার যেহেতু এনভিএমিতে উইন্ডোজ দেওয়া, তাই আমি এনভিএমিটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করে দেখেন আমার এই যে উইন্ডোজ 11 চালু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা যেই উইন্ডোজ আগে সেট আপ দিয়ে রাখবেন সেই উইন্ডোজটাই এখানে চলবে। তো এতক্ষণ আমার টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।